আমার একটা ভার্সিটিতে পড়ার অনেক ইচ্ছা ছিল, আর আমি হচ্ছে সিএসসি ব্যাচ, আর এটা আমার স্বপ্নের একটা সাবজেক্ট ছিল, যার কারণে আমি এটাতে ভর্তি হয়েছি। আর এখানকার পরিবেশটাও অনেক সুন্দর। যখন আমি প্রথমবার পরিবেশটা দেখি তখন আমার অনেক বেশি ভালো লাগছিল, এই জন্যই আর কি এখানে ভর্তি হওয়া। আমি এখানে পুঞ্জ টেকনোলজি ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টের প্রথম বর্ষে আছি। এখানে আমি ভর্তি হয়েছি কারণ এটা আমার বাসার খুব কাছে আর আমার বাবার খুব পছন্দের, সেই জন্য আমি এখানে আসছি আর পড়ালেখা করতে থাকি, যতদূর চোখ যায় ততদূর। অ্যাজ ইউ নো যে আজকে আমাদের ওরিয়েন্টেশন, আমি কিছুক্ষণ আগে শর্ট একটা স্পিচও দিয়েছি অ্যাবাউট মাই ফিলিংস। পুঞ্জ ইউনিভার্সিটির মোস্ট এস্টাবলিশড ফ্যাকাল্টি মানে ডিপার্টমেন্ট হলো ইংলিশ। তো আমি ফার্স্টে এসেছিলাম আসলে লতে ভর্তি হওয়ার জন্য, বাট আমি ইংলিশের এত শুনেছি সুখ্যাতি, সো আমি আমার ডিসিশনটা স্কিপ করে লতে ইংলিশে ভর্তি হয়েছি। অ্যান্ড দেখি ইংলিশ লিটারেচার খুবই সুন্দর একটা জিনিস। আমি যতটুকুই পড়েছি, যতটুকুই ক্লাস পেয়েছি, কন্টিনিউ করি। আল্লাহ রহমতে ভালো কিছু করার ইচ্ছা আছে মা বাবার জন্য, নিজের জন্য। এখন দেখা যাক কতদূর কিছু করতে পারি, আপনারা দোয়া রাখবেন। আমাদের সায়েন্সের যে সমস্ত ল্যাবরেটরি, গবেষণাগার, শিক্ষক, দক্ষ শিক্ষক, রিসার্চ আমাদের বিভিন্ন বিষয়ের উপরে যে হচ্ছে, এবং আমাদের আগামী দিনগুলোতে যে সমস্ত প্রোগ্রাম আছে, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ মৌ যেটি আমরা সম্পাদন করেছি, আমাদের ছাত্রছাত্রীরা বিদেশে যাচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে, আমাদের শিক্ষকরা বিদেশে যাচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে। এখানে আমাদের বিভিন্ন ছাত্ররা সায়েন্স ফেস্ট, সায়েন্স কম্পিটিশন, জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে তারা পুরস্কার পাচ্ছে। আমরা মনে করি আগামী দিনগুলোতে যে সমস্ত জিনিস আমাদের পড়ে রয়েছে, আইটি সেক্টর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে আমাদের এখানে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে কোপ করবার জন্য যে সমস্ত সাবজেক্ট খোলা দরকার, বা রোবোটিক্স, এমনকি এগ্রিকালচার ফ্যাকাল্টি যদি আমাদের খোলার পরিকল্পনা যেটি আছে সেটি যেন আমরা কার্যকরী করতে পারি, বিজ্ঞান মনস্কতা, টেকনিক্যাল মানে অর্থাৎ কারিগরি শিক্ষা মনস্কতা সহ কৃষিভিত্তিক বিভাগগুলি খুলে যদি কৃষির উন্নতি একই সঙ্গে আমরা করতে পারি, এবং একই সঙ্গে মানবিক সামাজিক বিজ্ঞানের যে বিভাগগুলি আমাদের আছে তার মাধ্যমে যদি আমরা আমাদের মানবিক শিক্ষা এর বিকাশের ক্ষেত্রে যদি কন্ট্রিবিউট করতে পারি, নিশ্চয়ই আমাদের দক্ষ জনশক্তি, ছাত্রছাত্রীদের অপার সম্ভাবনা যেটি আমরা বের করতে পারবো। এবং এই বিশ্ববিদ্যালয় আগামীতে বাংলাদেশের মধ্যে অন্যান্য লিডিং ইউনিভার্সিটি যেগুলো আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তাদের কাতারে নিশ্চয়ই আমরা একদিন না একদিন দাঁড়াতে পারবো। বাট একটা তো দরকার, কাউকে না কাউকে তো উদ্যোগী হতে হবে। সেই উদ্যোগের কথাটা আমি বলেছিলাম। আর আমাদের বিশ্ববিদ্যালয়টা আলাদা মেসেজ আছে আমি সবার প্রতি, যেটা পুঞ্জ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। পুঞ্জ মানে একটি বিরাট সভ্যতা, শত শত হাজার হাজার বছর আগে যেটি আর কি বিকশিত হয়েছিল, সেই সভ্যতার সঙ্গে যারা যুক্ত থাকবে তারা নিশ্চয়ই বিশ্বে বহির্বিশ্বে আমাদের সেই সভ্যতারও অ্যাম্বাসেডর হবে। এইটি হচ্ছে অপার সম্ভাবনা। নট অনলি দ্যাট, আপনি দেখছেন এখানকার যে অবকাঠামোগত সুবিধা আমাদের আছে, ক্যান্টিন বলছি আমরা, হল বলছি, ছাত্রছাত্রীদের হলের কথা বলছি, শিক্ষকদের ডরমিটরি প্রক্রিয়া চলমান থাকবে। এখন আমাদের কুড়িতলা বিল্ডিং একাডেমিক ভবন হচ্ছে। আপনি বলুন বগুড়াতে বাংলাদেশের কয়টা বিশ্ববিদ্যালয়ে কুড়িতলা ভবন বিশিষ্ট একাডেমিক ক্যাম্পাস আছে এই বিশ্ববিদ্যালয় এই এলাকার মধ্যে? সুতরাং এটি আমাদের বড় অপার সম্ভাবনা। এই সেন্সে বলেছি আমি, বলেছি আমাদের বিশ্বমানের লাইব্রেরি আছে, বিশ্বমানের ল্যাবরেটরি আছে, বিশ্বমানের শিক্ষক আছে, আমাদের ছাত্রছাত্রীদের কোয়ালিটি অনেক ভালো, AA+ পেয়ে তারা এখানে ভর্তি হচ্ছে। বিশেষ করে সিএসসি বলুন, ল বলুন, অন্যান্য ডিপার্টমেন্টেও বলুন, কোনো জায়গাতে আমি খাটো করতে পারি না। সেই জন্য বলি, আমরা যদি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের জায়গায় নিয়ে যেতে চাই বা অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে যদি দক্ষ নাগরিক আমরা করতে পারি বা আমাদের ছাত্রছাত্রীদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করতে পারি, তাহলে কেন আমরা অপার সম্ভাবনার কথা বলবো না? এইটা ইডিওলজিক্যালি একটা এক্সেপশনাল বিশ্ববিদ্যালয়। সেটা এই কারণে আমরা ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি, এখানে ট্রাস্টি বোর্ডে যারা আছেন তাদের বক্তব্যেও স্পষ্ট এবং বাস্তবতা, সেটা হলো যে আমরা এখান থেকে কোনো প্রকার আমাদের ব্যক্তি বেনিফিট পাওয়ার কখনোই কোনো কালে এটা কল্পনা করবো না, করি না, এখনো করি না। এইটা একটা কমপ্লিটলি সোশ্যাল ইন্টারভেনশন, সোশ্যাল একটা এন্টারপ্রেনার। তো এই এন্টারপ্রেনার দ্বারা, এই সোশ্যাল ভেঞ্চার দ্বারা যা হবে এর আউটপুট হবে শিক্ষাগুলো হবে গুণগত মানসম্পন্ন,
শিক্ষাগুলো হবে বাজারমুখী। বাজার হলো বিশ্ব বাজার, নট অনলি বাংলাদেশ। সমগ্র বিশ্বতে বাজারের যে চাহিদা, শিক্ষার গুণগত মান, শিক্ষার স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ, সব কিছুই বাজার নির্ভর হবে। বা সরাসরি পরীক্ষা শাখার পরামর্শ নেওয়া যেতে পারে। 8টা সেমিস্টার অবস্থান করবে এই 8টা সেমিস্টারের উপরে। তুমি যদি এই 8টা সেমিস্টার পিএইচডি স্যার বক্তব্য দেবার জন্য অনুরোধ করছি রোটারিয়ান ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান। ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্প্রিং 2025 সেমিস্টারে ট্রেজারার ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি আমাদের যারা সদ্য ভর্তিকৃত শিক্ষার্থীবৃন্দ, যারা তাদের ক্যারিয়ারের একটা বিষয়েও একটা আমাদের মধ্যে একটা থিঙ্কিং বা একটা এক ধরনের আমাদের মধ্যে এই পনেরো ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির 3টা ফ্যাকাল্টির আন্ডারে বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা ভর্তি হয়েছি। বিভিন্ন উনি যে বিল্ডিং 20তলা বিল্ডিং বানাইছে, এটাকে যদি 6তলা ফাউন্ডেশন দিয়ে 20তলা বানাইতেন তাহলে কি হতো? তাহলে ডেফিনেটলি এই বিল্ডিং তোমার এই 8টা সেমিস্টারকে তুমি ব্যয় করো, যেটা একটা অবজারভেশন বা সকালের ক্লাসটা তোমরা মিস করবে না, এসে এই মাঠে ঘোরাঘুরি না ফলে এবং একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের সম্পর্ক আছে। আমি একটা ক্লাসে যদি অনুপস্থিত থাকি, পরের ক্লাসে আমার